কিছু মানুষ আছে যারা বেঁচে থাকতেই ভূতের অধম হয়। তাদের হিংস্রতা আর পাশবিকতা ভূতের চেয়েও ভয়ঙ্কর। সেটা জানো কি? না খুড়ো, সেরম কিছু জানা নেই। বলুন না, কি গল্প? আমি তবে অবাক হচ্ছি। শোনো তাহলে, আমাদের এই রায়গড় গ্রামেরই ভাঙা শিব মন্দিরের গল্প। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। এই গ্রামেই থাকতো মোহিনী নামের এক মেয়ে। বৃদ্ধ লোকটি সাবলীলভাবে গল্প বলে চলল। তার কণ্ঠস্বরে ছিল এক অজানা ত্রাস। মোহিনী ছিল রায়গড়ের শিব মন্দিরের সেবায়েত যজ্ঞেশ্বর মশাইয়ের মেয়ে, যার রূপ ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ আর মন ছিল নদীর জলের মতো পবিত্র। সে মন দিয়েছিল গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের ছেলে কানাইকে। তাদের বিয়ের কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল। পুরোহিত মশাইও খুব খুশি ছিলেন। মেয়ের জন্য তিনি নিজের হাতে লাল চুড়ি কিনে এনেছিলেন। লাল চুড়ি ছিল মোহিনীর সবচেয়ে পছন্দের। কিন্তু গ্রামের জমিদার বাড়ির বখাটে ছেলে প্রতাপের নজর ছিল মোহিনীর ওপর। প্রতাপ ছিল উদ্ধত, অহংকারী আর দুশ্চরিত্র। তার বাবা ছিলেন গ্রামের প্রভাবশালী জমিদার। প্রতাপের 2 জন সঙ্গীও ছিল। মোহিনী প্রতাপকে প্রত্যাখ্যান করায় সেই আক্রোশে প্রতাপ তার 2 বন্ধুকে সঙ্গে নিয়ে মোহিনীকে নৃশংসভাবে হত্যা করে। নৃশংসতার গল্পটা এত জীবন্ত ছিল, চোখের সামনে যেন 50 বছর আগের সেই বর্ষার রাতটা জলছবির মতন ভেসে উঠছিল। মধুসূদন গল্প শুনতে শুনতে লক্ষ্য করল, বৃদ্ধ বারবার পাশে বসা যুবকটির দিকে আর চোখে তাকাচ্ছে। যুবকটির মুখ ফ্যাকাশে হয়ে আসছে। সে অস্বস্তিতে মুখ ঘুরিয়ে নিচ্ছে, যেন গল্পের প্রতিটি শব্দ তার কানে তীরের ফালার মতো বিঁধছে। আর কোণে বসে থাকা মেয়েটিও যেন গল্পটা শুনে পাথরের মতন আরো স্থির হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর, কি নৃশংস! তারপর কি হলো খুড়ো? প্রতাপের কি হলো? সে কি তার পাপের শাস্তি পেয়েছিল?